সো আজকে একটা কথা বলার জন্য তোমাদের সামনে লাইভে আসলাম। কথাটা হচ্ছে যে এই যে সবাই ফোর্সে আসতে চাইছো, তো বাইরে থেকে যতটা সুন্দর দেখা যায় না, আসলে ততটাও সুন্দর না। আমরা দেখো 3-4 মাস পর পর একটু বাড়ির জন্য ছুটি পাই, অর্থাৎ বাড়ি যাই। তো এই ছুটি যাওয়ার জন্য আমাদের কত কিছু করতে হচ্ছে জানো, দেখাচ্ছি তাহলে। এই দেখো, এটা হচ্ছে হেলথ কার্ড, এটা আমার রেজিমেন্টাল নাম্বার আছে, আমার নাম আছে। তো এটা নিয়ে প্রথমে মেডিকেল করাতে হয়, এবং দেখো তোমরা এই যে এই যে তোমরা সইগুলো দেখতে পাচ্ছো না, এ কত, মানে এক ছুটি যাওয়ার জন্য কত ঘুরতে হয়। মানে আমি সকাল থেকে 3 ঘন্টা হয়ে গেল, মানে হসপিটালে যেতে হবে, সবার ক্লিয়ারেন্স করতে হয়, সই নিতে হয়, তোমার এবছরের মেডিকেল রিপোর্ট ঠিক আছে কিনা তোমার। তারপরে যেখানে হাতিয়ার ইন আউট হয়, মানে কোড বলে ওটাকে, তো ওইখান থেকে কমান্ডারের সই আনতে হয়, মেসের থেকে, ট্রেনিং ব্রাঞ্চ থেকে, এত জায়গার থেকে সই আনতে হয় না, মানে কি বলবো, ছুটি যাওয়ার আগে দুদিন পুরো পাগল হয়ে যেতে হয়, ছুটি ভরা থেকে শুরু করে। তো আমি জানি না অন্যান্য পুলিশ ডিপার্টমেন্টে বা অন্যান্য, আমার মনে হয় যে ফোর্সের মতো এত ঝামেলা নেই ছুটি নিয়ে। তো সত্যি বলবো ভাই, ফোর্সে প্রচুর ঝামেলা, প্রচুর। হ্যাঁ, মানতেই হবে সব কিছু ভাই, পেটের দায়ে সব কিছু করতে হবে, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের। ওকে, সো কোনো ব্যাপার না, একটাই কথা মনে রাখবে, ফৌজ মে মজ হে। ঠিক আছে, এই যে যে তুমি প্রত্যেক দিন দেখবে বাড়ি যাবে কেমন একটা, কিন্তু 3টে মাস পরে, 2.5 মাস পরে, 3 মাস পরে যখন বাড়ি যাবে না, ওই যে 20 দিন, 25 দিন বা একটা মাস, ওই আনন্দটা, মানে ওটা দেখবে গ্রামবাসীরাও জ্বলে, আশেপাশে তোমার পড়শিরা না, দেখবে তারাও জ্বলে। কারণ তুমি ওই একটা মাসে যা এসে খরচ করো না, তাদের মনে হয় 6 মাসেও সেটা খরচ হয় না। এটা আমার ব্যক্তিগত, আমার লাইফের এক্সপিরিয়েন্স বলছি। তো চলো, এখানেই এতটুকু আমি জানাচ্ছি। ওকে, আর আজকে গুজরাটে মানে কি বলবো, প্রচুর প্রচুর রোদ, পুরো ঘেমে গেছি আমি। ওকে, টাটা।